সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর দিনে, আরও একটা সুন্দর সময়, সুন্দর দিন আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। আর তিনি আমাদের সঙ্গে প্রত্যেকটা দিন রয়েছেন, সত্যিই তার গৌরব, তার প্রশংসা করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পেয়েছো, আজকের টপিক হলো এটাই যে ঈশ্বর আমাদের সমস্ত ইচ্ছা, আমাদের সকল ইচ্ছা পূরণ করেন না কেন। সত্যি এই একটা বিষয় আমাদের ভীষণভাবেই হয়তো হতাশার মধ্যে রেখে দেয়। আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই এই একটি কারণের জন্য, যে আমাদের যে সমস্ত ইচ্ছাগুলি থাকে সেই ইচ্ছাগুলো আমাদের সব সময়ের জন্য পূর্ণ হয় না। আমরা যেই চিন্তাভাবনা, আমরা যেই পরিকল্পনাগুলি করে রাখি সেগুলো সব সময় আমাদের জন্য পূর্ণতা পায় না। আর এই যে পায় না, তার জন্য সত্যিই আমরা দুঃখ কষ্টের মধ্যেই থাকি, তার জন্য আমরা সত্যিই অনেক চিন্তিত হয়ে থাকি, তার জন্য আমরা সত্যিই অনেক কষ্ট পাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই থাকি না কেন, যেই পর্যায়ে থাকি না কেন, জীবনে যেটা নিয়েই চিন্তায় থাকি না কেন, যেটা আমরা ভেবে রাখি সেটা আমাদের জন্য হয় না। আমাদের যে সমস্ত ইচ্ছাগুলো থাকে সেই ইচ্ছাগুলো আমাদের পূর্ণ হয় না। আর তার জন্য আমরা ঈশ্বরকে দোষারোপ করি। আর শুধুমাত্র যে তাকে দোষ দিই তা নয়, তার দিকে আঙুল তুলে তাকে অভিযোগ দেখায় যে তুমি এটা করনি বলেই আমার জন্য এটা হয়নি, তুমি আমার জীবনে এটা চাওনি বলেই আমার জন্য এটা হয়নি, তুমি কেন এমনটা করলে। কিংবা আমরা এমনও বলি যে ঈশ্বর কখনোই আমাদের প্রার্থনা শোনে না, ঈশ্বর কখনোই আমাদের কথা শোনেন না, আমরা এমনও বলি। এই কারণের জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করতে চাই। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো এবং আশা করি অনেক কিছু আমরা জানার চেষ্টা করব, আমরা শিখব এবং আমরা তা গ্রহণ করব। তাই ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দিও। সর্বশুরুতেই আমি যেটা বলতে চাই, ঈশ্বর আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন না, এটা একদম বাস্তব, এটা একদম খাঁটি, এটা একদম সত্য কথা। এর কোনো ভুল হতেই পারে না বা এর কোনো ভুল নেই। সর্বশুরুতে আমার একটা প্রশ্ন, ঈশ্বরকে আমরা কি বলে ডাকি? তিনি আমাদের কে হন? আমরা তাকে বাবা বলে ডাকি, তিনি আমাদের পিতা হন। ঈশ্বর আমাদের বাবা হন, তাকে আমরা বাবা বলি তো কারণ আমরা জানি যে তিনি আমাদের সমস্ত কিছু যোগান দেন, তিনি আমাদের পিতা, তাকে আমরা আব্বা পিতা বলি, তাকে আমরা পিতা বলি, তাকে আমরা যাই বলি, তিনি হলেন ঈশ্বর, তিনি আমাদের বাবা। সে তুমি যেই ধর্মেরই হও না কেন, সে তুমি খ্রিস্ট ধর্মেরই হও বা হিন্দু ধর্মের হও কিংবা ইসলাম ধর্মে হও কি গ্রিক ধর্মের, ইহুদি ধর্মের, যেই ধর্মের হও না কেন, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকি এবং এটা যদি বিশ্বাস করি যে ঈশ্বর একজন আছেন, তাহলে তাকে আমরা পিতা বলেই ডাকি। আর আমরা জানি তিনি হলেন আমাদের পিতা। এবার বলি, তাহলে তিনি যদি আমাদের পিতা হন, পিতা চেনেন তার সন্তানকে, পিতা জানেন তার সন্তানকে, পিতা এটাও জানেন যে তার সন্তানের জন্য কোনটা কখন দরকার, তার জন্য, তার বেঁচে থাকার জন্য, তার জীবনে চলার জন্য কোনটা দিলে সব থেকে সে উপকৃত হবে, সেটা কিন্তু একমাত্র সেই সন্তানের সেই বাবাই জানেন। আজকে আমার যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে, আমার ভবিষ্যতের চিন্তা, আমার বর্তমানের চিন্তা, আমার খাওয়ার চিন্তা, থাকার চিন্তা, ঘুমানোর চিন্তা, পড়ার চিন্তা, যাই বলো না কেন, এই সব চিন্তা তো আমার বাবার রয়েছে, এই সব চিন্তা আমার বাবাই করছে। আমার কোনো বন্ধুর বাবা সে আমার জন্য ভাবছেন না, সে তার নিজের সন্তানের জন্য ভাবছেন। এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। ঈশ্বর হলেন আমাদের বাবা, ঈশ্বর হলেন আমাদের পিতা, তাকে আমরা বাবা বলে ডাকছি, তাকে আমরা পিতা বলে সম্বোধন করছি, তাকে আমরা পিতার ন্যায় শ্রদ্ধা করছি, তাকে আমরা বাবার ন্যায় সম্মান জানাচ্ছি। তাহলে তিনি জানেন তার সন্তানের জন্য কোনটা দরকার। সেই কারণের জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ যদি বাইবেল থেকে দেখি, লোকলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 11 পদ যদি দেখি, সেখানে দেখো প্রভু যীশু এখানে এরকম বলেছেন, তোমাদের মধ্যে এমন বাবা কি কেউ আছে যে তাকে মাছ চাইলে তাকে মাছের বদলে সাপ দেবে, অথবা ছেলে যদি ডিম চায় তবে তাকে কাঁকড়া বিছা দেবে? তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে স্বর্গের পিতার কাছে যারা চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন, এটা কত না নিশ্চয়। প্রভু যীশু কি বলছেন? বলছে স্বর্গের যিনি পিতা, যাকে আমরা বাবা বলি, সেই বাবা তিনি তো উত্তম, তিনি তো ভালো, তিনি তো সব সময়ের জন্য যা নেয় তাই করেন আমাদের জন্য। তাহলে তার কাছে চাইলে আমরা কেন পাবো না? এটা তো আমাদের ভাবাও ভুল।
কিন্তু তবুও দেখো আজকের আমাদের প্রশ্ন অনুসারে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় না। এবার বলি, এই পদ অনুসারে প্রভু যীশু একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এবং তার ব্যাখ্যা এভাবে দিয়ে তিনি বলেছেন, একজন পিতা যদি তার সন্তানকে মাছ চাইলে মাছের বদলে সাপ না দিয়ে মাছটাই খেতে দেয়, ডিম চাইলে ডিমের বদলে কাঁকড়া বিছা না দিয়ে ডিমটাই খেতে দেয়, অর্থাৎ যা দ্রব্য ভালো, যা উত্তম, যা খাদ্যের জন্য, সেটাই যদি তার পিতা তার সন্তানের জন্য করেন, তাহলে ঈশ্বরও জানেন তার সন্তানের জন্য কোনটা দরকার। ঈশ্বরও জানেন আমাদের জন্য কি প্রয়োজন। যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমার সেই চাহিদাগুলো, আমাদের সেই প্রার্থনাগুলো সব সময়ের জন্য সঠিক নাও হতে পারে। আমরা তো শিশুর ন্যায় সরল মনে, সরল বিশ্বাসের দ্বারা আমরা চেয়ে ফেলি। আমরা বুঝি না আমরা কি চাইছি, বা আমরা বুঝতে পারি না। আমরা আমাদের সরল মনের দ্বারা আমাদের যেটাই দরকার আমরা সেটা বলে দিই। আর সেই বলার মধ্যে যদি কাউকে নিন্দনীয় বিষয় থাকে সেটাও যেমন বলে দিই, ঠিক একইভাবে যারা আমাদের অন্যায় করে, যারা আমাদের সাথে খারাপ কাজ করে, তাদেরকে যে ক্ষমা করতে হয় সেই শিক্ষা ভুলে গিয়েও আমরা কখনো কখনো তাদের যেন খারাপ হয় সেটাও বলে দিই। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমরা সব রকমের কথা বলি। আবার কি, যখন আমরা আমাদের ভবিষ্যতের চিন্তা করে কোনো কিছু চাই, তখন আমরা এমন চাই যেটা আমি চাইছি ওটাই যেন হয়, ওটাই যেন হোক, প্রভু তুমি আমাকে এটাই দাও। আমরা এমন প্রার্থনা করি, কিন্তু জানবে ভবিষ্যৎ তো তুমি দেখতে পাও না, ভবিষ্যৎ তো তোমার হাতে নয়, ভবিষ্যৎ তো তোমার হাতের মুঠোয় নয় যে তুমি দেখতে পাবে। আর সেই ভবিষ্যতের কথা চিন্তা ঈশ্বর করেন, কারণ ভবিষ্যৎ তিনি দেখতে পান। তাই তোমার জন্য, আমার জন্য কোনটা ঠিক, কোনটা ভালো হবে সেটা কেবলমাত্র একমাত্র তিনিই জানেন। তাই আমাদের সকল প্রার্থনার সবসময় উত্তর পাওয়া যায় না। আমরা হয়তো পাই না, আমরা অনেক কিছু চাওয়ার পরেও অনেক সময় ফেল করে যাই, প্রার্থনার উত্তর পাই না। কারণ আমরা বেশিরভাগ প্রার্থনাটাই আমরা নিজেদের ইচ্ছা অনুসারে করি, যেটা আমার ভালো হবে, যেটা আমার দরকার, আমরা সেটাই চাই। কিন্তু ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। আবারও বলছি, যেটা প্রভু যীশু এখানে বললেন, তোমরা উত্তম না হয়ে, তোমরা মন্দ প্রকৃতির হয়েও যখন তোমাদের সন্তানকে উত্তম দ্রব্য দিতে জানো, তাহলে ঈশ্বর যিনি স্বর্গের পিতা, তিনি তো উত্তম। আর তার থেকে পবিত্র আত্মা পাবো কিনা এই বিষয়ে তো কোনো সন্দেহ থাকলে চলবেই না, কারণ এটা তো সম্পূর্ণ নিশ্চিত যে তিনি তার পবিত্র আত্মা দেবেন। আর সেই আত্মা আমাদেরকে পরিচালনা করবেন, সেই আত্মা আমাকে সত্যের পথ দেখাবেন, সেই আত্মা আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। তো ঈশ্বর যা মঙ্গলের জন্য সেটাই সব সময়ের জন্য করে, যা মঙ্গল হবে, যা ভালো হবে তার সন্তানদের জন্য প্রভু সেটাই করেন। এরপর যদি আমরা দেখি 2 করিন্থীয় তার 12 অধ্যায় 8 পদ এবং 9 পদ, যেই জায়গায় সাধু পৌল তার দুঃখ কষ্ট যন্ত্রণার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আর প্রভুর কাছে তিনি প্রার্থনা করে এই বিষয়ে বলছেন, এই ব্যাপারে আমি প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলাম যাতে ওর থেকে আমি মুক্তি পাই। অর্থাৎ যেই যন্ত্রণা কষ্টের মধ্যে সে ছিল তার থেকে যেন সে মুক্তি পায়, তার জন্য সে 3 বার প্রভুর কাছে প্রার্থনা করেছেন। তবে 9 পদে বলছে কি, কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। অর্থাৎ এখানে তিনি বলছেন, আমি ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করলাম যেন সে আমাকে এই সমস্যা থেকে মুক্ত করে, কিন্তু প্রভু আমাকে না করে দিলেন। প্রভু আমাকে না করে দিয়ে কি বললেন, যে আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু অনেক কিছু পাই না, তার জন্য হয়তো ক্ষোভ উগরে দিই। তবে মনে রাখতে হবে, সেই সময় ঈশ্বরের অন্য কোনো পরিকল্পনা তোমার জন্য আছে, যেমনটা পৌলের জন্য ছিল। আর সেই কারণের জন্য তিনি বললেন, যখন তুমি দুর্বল তখন আমি তোমাকে শক্তি দিই, আর সেই আমার শক্তি তুমি সম্পূর্ণ হও। অর্থাৎ সাধু পৌল তখন এমনটাই বলে, আমার দুর্বলতায় প্রভুর শক্তিতে আমি শক্তিমান হই। কাজেই আমরা যেই উত্তর পাই না, আমাদের যে ইচ্ছা পূর্ণ হয় না, তার জন্য আমরা হতাশ না হয়ে পড়ি। এই ঘটনার মধ্যে দিয়ে এটাই শিক্ষা পাই, পৌল কিন্তু হতাশ হয়ে পড়েননি। সে যে সুস্থ হলো না, প্রভু যে তাকে ওই মুহূর্তে ভালো করলেন না, তার জন্য সে একবারের জন্য হতাশা বোধ করেনি, যে না প্রভু আমাকে ভালো তো করলেন না, তাহলে বুঝি আমার হতাশ এসে গেল, আমার নিরাশা এসে গেল, আর কোনো আমার আশা নেই। না,
প্রভু তা বলেননি, বরং তিনি এটাই বলেন যে যখন আমি দুর্বল তখন আমি গর্ব করি, কারণ সেই সময় প্রভুর শক্তিতে আমি শক্তিমান হই। তাই প্রার্থনার উত্তর পাচ্ছি না বা আমাদের সব ইচ্ছা পূর্ণ হচ্ছে না বলে যেন নিরাশ বোধ না হই, যেন সেই হতাশার মধ্যে ডুবে না যাই যে প্রভু আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা কোনো দিনের জন্যই সম্ভব না যে তিনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাই মনে রেখো, সব ইচ্ছা পূর্ণ হয় না, সব ইচ্ছা কারোরই পূর্ণ হয় না। সেই সব ইচ্ছার মধ্যে অনেক রকমের ইচ্ছা থাকে যার কোনো বাস্তবতাও থাকে না, কিংবা সেই সব ইচ্ছার মধ্যে এমন অনেক ইচ্ছা থাকে যা হয়তো সত্যি আমাদের জন্য ভুল হতে পারে। তো সেই কারণের জন্য যেটাই করতে যাও না কেন, যাই করো না কেন, সেটা যত বড়ই কার্য হোক না কেন, আগে প্রার্থনা করে নেবে। একজন বিশ্বাসী হয়ে, একজন ঈশ্বর বিশ্বাসী হয়ে এটা আমাদের দরকার, আমাদের করণীয় যেন আগে প্রার্থনা করে নিই। কারণ আমরা তো জানি না যেই কাজটি আমি করতে যাচ্ছি সেটা আমার জন্য সফল হবে কি না, আমরা তো জানি না আমি সফলতা পাবো কি না, কিন্তু আমরা তো একটা আশা নিয়ে যাই এবং এই আশাটা আমাদের সম্পূর্ণ থাকে যে আমরা এই কাজটাতে সফল হয়ে যাব। আর কোনো চিন্তা নেই যেই ধাপে এগোচ্ছি, আমার যেই প্ল্যান মাফিক এগোচ্ছি, এতে আমি সম্পূর্ণভাবে কাজটা করতে পারবো। ঠিক যখন তীরে এসে তরিটা ডুবে যায় তখন এটাই মনে হয় ভাগ্য আমার সহায় নেই, ঈশ্বর আমার সহায় নেই, এই জিনিসটাই আমাদের তখন হয়। কিন্তু আমরা যদি প্রার্থনা করে বেরোই, প্রার্থনা করে সেই ভার ঈশ্বরের ওপরে রেখেই বেরোই যে প্রভু আমি জানি না আমার জন্য কাজটা হবে কি না, তবু আমি সেই ভার তোমার উপরে রেখে গেলাম, তোমার যদি ইচ্ছা হয় তাহলে হবে, তোমার যদি এখানে অন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে অন্য কোনো ব্যবস্থা হবে, কিন্তু আমি তবুও এক আশা নিয়েই যাব। যদি এইভাবে প্রার্থনা করে বেরোই তখন দেখবে যে না, মন তখন ভাঙছে না। কেন ভাঙছে না? কারণ ওই যে আমরা তখন যেইটা জানবো যে ঈশ্বর আমার জন্য যেটা করে রাখবেন সেটাই আমার জন্য হবে, সেখানে অন্য কেউ হাত দিতে পারবে না, তখন দেখবে মন থেকে সেই সাহসও পাবে। তাই দুর্বলতায় ভেঙে পড়ে নয়, পরিস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলে নয়, বরং সেই পরিস্থিতিতে সামনে থেকে সেই পরিস্থিতির মোকাবিলা করা। আমি প্রার্থনার উত্তর পাচ্ছি না মানে, আমার সব ইচ্ছা পূর্ণ হয়নি মানে ঈশ্বর নেই এবং তিনি আমাদের উত্তর দেন না, তিনি আমাদের দেখেন না, এই ধরনের ভাবনাটা ভাবাও আমাদের জন্য ভুল। এটা যেন আর না করি, বরং সাধু পৌলের মতন চিন্তা করি যে প্রভুর অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, তার অনুগ্রহ, তার শক্তি আমাদের দুর্বলতায় আমাদেরকে শক্তিমান করে তুলবে। তাই প্রভুর ওপরে ভরসা রাখি। কারণ একটা কথা মনে রাখবে যে সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, সব কিছুর জন্যই একটা সময় রয়েছে, আর সেই সময়টা প্রভুই রাখেন, ওই সময়তে তিনিই কার্য করেন। যেই সময় যেটা ঘটার সেই সময় কিন্তু সেটা ঘটবেই। আমরা যতই চিৎকার করি না কেন তার জন্য, আমরা যতই চাইতে থাকি না কেন, যতই কাকুতি মিনতি করি না কেন, যেটা যেই সময় ঘটার সেই সময় কিন্তু সেটা ঘটবেই। আর এর জন্য যদি উপদেশক তার 3 অধ্যায় 1 পদ থেকে দেখি, সেখানেই আমরা দেখতে পারবো। যদি আমরা পড়ি বাড়িতে উপদেশক পুস্তক তার 3 অধ্যায় 1 পদ থেকে আমরা একবার পড়ব, আমরা সেখান থেকে শিখতে পারবো। তবে 9 পদ থেকে যেটা বলছে কি, একজন মানুষ কি তার কঠোর পরিশ্রমের কোনো মূল্য পায়? না, তারা পায় না। 10 পদ থেকে বলছে, আমি দেখেছি ঈশ্বর আমাদের সমস্ত কঠিন পরিশ্রমের কাজ করতে দেন। ঈশ্বর আমাদের তার পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা ঈশ্বরের কাজের গতি প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবগত হতে পারি না। এবং এখন ঈশ্বর সব কিছু সঠিক সময়েই করেন। একদম পারফেক্ট কথা, একদম খাঁটি বাস্তব কথা, যে এই পৃথিবী নিয়ে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করি আর তার জন্য আমরা প্রার্থনাও করি। ওই যে বললাম না যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই ভার, যেন আমরা চাই তার কাছে, যেন আমরা তাকে বলি, তাকে জানাই। এই পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করে, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে তার কাছে প্রার্থনা করি, এটা তিনি চান, এই অধিকার তিনি দিয়েছেন। এই চিন্তা ভাবনা করার যে দক্ষতা বা ক্ষমতা সেটাই প্রভু দিয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। এখানে কিন্তু কোনো ধর্ম আসছে না, পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে। কিন্তু তবুও বলছে যে ঈশ্বরের কাজের সম্পর্কে আমরা অবগত নই। ঈশ্বরের যে কি করতে পারেন, কোন সময় কখন কি করেন, সেটা আমরা কেউ জানি না। কারণ যেটা যেই সময় ঘটার সেটা প্রভুই ঘটাবেন। জন্মের যেমন একটা সময় রয়েছে, ঠিক একইভাবে মৃত্যুরও কিন্তু একটা সময় রয়েছে।
পৃথিবীতে প্রথম মানুষ যখন জন্মগ্রহণ করে সে কিন্তু একটা মাংসপিণ্ড হয়েই চলে আসে না, সে আস্তে আস্তে মাতৃগর্ভে বড় হয়ে হয়ে যখন পূর্ণাঙ্গ মানুষ হয় তখন এই পৃথিবীর আলো সে দেখতে পায়। একটা মাংসের পিণ্ড হয়েই সে পৃথিবীতে পদার্পণ করে এমনটা কিন্তু না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যায় তারপর সে পৃথিবীতে আসে। আবার মৃত্যুর ক্ষেত্রেও তাই, একটা বাচ্চা যখন সে ধীরে ধীরে বড় হয়, তার কাজকর্মে ফেরে, সে নিজেকে দেখে, নিজেকে চেনে, নিজের জীবনে দাঁড়ায় এবং যখন তার বৃদ্ধ বয়স আসে তারপর তার মৃত্যু হয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা মানুষের জীবনে। সবাই যে বৃদ্ধ বয়সে মৃত্যু করে তা নয়, কারোর হয়তো আগেও হয়ে যায়, তবুও তার জন্য সময় ওটাই। কারণ ঈশ্বর যা করে রাখেন তা খণ্ডানো বা তা বদল করার ক্ষমতা কারোর নেই। সেই কারণের জন্য সময়ের জন্য অপেক্ষা করতে শেখো। তুমি প্রার্থনা করেছো, প্রার্থনার উত্তর পাওনি বা তোমার সব ইচ্ছা ঈশ্বর পূরণ করেননি বলে তার দিকে তুমি আঙুল তুললে, এটা তোমার ভুল, এটা তোমার ব্যর্থতা। ঈশ্বরের প্রতি যে বিশ্বাস তার অভাব, সেই অভাবের থেকেই তুমি এটা করছো। ওই অভাবের জন্য তুমি হতাশ, আর তোমার ওই হতাশার জন্য তার দিকে তুমি আঙুল তুলছো। কিন্তু এটা করো না, তোমার বিশ্বাসটা রাখো, তোমার বিশ্বাসটা যেন দৃঢ়তায় থাকে। আর শুধু তাই নয়, সময়ের জন্য অপেক্ষা করতে শেখো। কারণ আমাদের সমস্ত কিছুর ওপর, এই পৃথিবীর ওপর একমাত্র ঈশ্বরের নিয়ন্ত্রণ। তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। এই পৃথিবীর সব কিছু তার হাতে। মানুষের সময়ের চাকাও তিনিই বদল করছেন, মানুষের জীবনের চলার পথকে তিনিই পথ দেখাচ্ছেন। তাই তার উপরে ভরসা রাখতে হবে। যেমনটা বলছে কি উপদেশক তার 9 অধ্যায় যেটা 15 পদে বলছে, অতীতে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলোকে আমরা বদলাতে পারবো না, ভবিষ্যতে যা ঘটার অথবা যেটা ঘটবে তাও আমরা বদলাতে পারবো না। তাই প্রভু যা দেখেন তাতে তিনি সব কিছুকেই সাফল্যমণ্ডিত করেন। তাই আমরা চেষ্টা করব সময় অনুযায়ী, যেমন ঈশ্বরের যা পরিকল্পনা আমাদের জন্য রয়েছে সব কিছুর পেছনেই সেই নির্দিষ্ট সময় মানুষের কাজেরও বিচার হবে এবং ঈশ্বর ভালো এবং খারাপ মানুষদের বিচার করবে। সেই নির্দিষ্ট সময়ের জন্যই যেন আমরা অপেক্ষা করতে পারি। এটা বারবার বলছি, এটা বারবার মনে রাখবে। যেই কার্য নিয়েই চিন্তায় রয়েছে আর তার জন্য প্রার্থনা করে মনে হচ্ছে ব্যর্থ হয়ে পড়ছো, আমি বলবো হাল ছেড়ো না, প্রার্থনায় থাকো। প্রভু শোনেন না এটা বলা ভুল, বরং এটা বলো যে তিনি তার সময় অনুসারে আমাদের উত্তর দেবেন। যখন তার সময় হবে তখন তিনি বলবেন। তাই সব সময় ঈশ্বরের উপরে ভরসা রাখো। আরও একটা আমি বিষয় বলতে চাই যে যখন আমরা তার কাছে প্রার্থনা করছি, আমরা বলছি তিনি সব ইচ্ছা আমার পূরণ করেন না। আমরা কি একবারও চিন্তা করে দেখছি যে আমি কি চাইছি, প্রভুর কাছে আমার প্রার্থনাটা কি থাকছে? যেটা কিনা প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ বলছে, আমরা এই বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তার ইচ্ছা অনুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। ঠিক এই কথাটা লেখা রয়েছে বাইবেলে যে যদি আমরা তার ইচ্ছা অনুসারে তার কাছে কিছু চাই তাহলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। আজকের আমি চাইছি প্রভু তুমি আমার শত্রুর ক্ষতি করে দাও, আমি চাইছি আমার জীবন এইভাবেই চলবে, এখানে কোনো সমস্যা আসবে না, এখানে একদম সব কিছু স্মুথলি চলবে, আমি অনেক টাকা রোজগার করতে পারবো, আমি জীবনে সুখী থাকবো। আমার চাহিদাগুলো এইরকম। নিজের ভোগ বিলাসের জন্য এতটা সুন্দরভাবে চিন্তা করি যে ভাবি না যে জীবনে চলতে গেলে আমাদের চড়াই উতরাই আসবে। সত্যি কি কখনো সম্ভব হয়? তাহলে ঈশ্বর কি আমাদের এইভাবেই পৃথিবীতে দিয়েছেন? ঈশ্বর কি আমাদের আলাদা কোনো পাত্রে রেখেছে যেখানে জীবন মানে শুধুই সুখ? কোনো দিনের জন্য না। তাই আমরা যখন প্রার্থনা করছি, আমরা কিভাবে প্রার্থনা করছি, কি বলছি সেটা একবার চিন্তা করব। আমরা যখন চাইছি আমরা তার ইচ্ছা অনুসারে চাইছি কি না আমরা সেটা একবার চিন্তা করব। আমাদের চাওয়ার মধ্যে ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে কি না আমরা সেটা চিন্তা করব। তারপর তার কাছে প্রার্থনা করব, তারপর তিনি আমাদের উত্তর দেবেন। এটা আমি বলতে চাই তোমাদেরকে যে সব সময় মনে রেখো প্রভু আমাদের জন্য যেটা সঠিক সেটাই তিনি করেন। তার সময় কোনটা আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কার মাধ্যম দিয়ে আসবে সেটা আমরা কেউই জানি না। যেমন এই যে প্রভু যিশুকে যে কোনোদিনও জানবো সেটা কি আমরা কল্পনা করেছিলাম? আমাদের বান্ধবীদের মধ্য দিয়ে, বন্ধুর মধ্য দিয়ে, বাবা মায়ের মধ্য দিয়ে কিংবা পাড়া প্রতিবেশী বা যেভাবেই হোক, যেই মাধ্যম দিয়ে আমরা যিশুকে জেনেছি কি না, আমরা কি কোনো কালে চিন্তা করেছিলাম যে তার মধ্য দিয়ে আমরা যিশুকে জানবো? কোনো দিনও কিন্তু ভাবি নেই।
কিন্তু ঈশ্বর জানতেন যে এইটা সময়, এই সময় আমরা তাকে বিশ্বাস করতে পারি বা এই সময় তাকে আমরা জানতে পারবো। আর সেই সময় থেকেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তার পথে চলতে পারি। এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তার ইচ্ছা অনুসারে হয়েছে, আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে হয়নি। ওটাই আমি বলতে চাই আরও একটি বারের জন্য, যে ঈশ্বরের কি ইচ্ছা আমরা কেউ জানি না। তিনি কখন আমাদের জন্য কি করবেন সেটাও জানি না, কার মাধ্যম দিয়ে করবেন সেটাও জানি না। তবু আমরা যেটা জানি তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে। আর শেষে সেটাই বলবো, তার ইচ্ছে অনুসারে প্রার্থনা করা মানে এটাই বলা যে প্রভু তোমার ইচ্ছাই আমার জন্য পূর্ণ হোক। তাই কখনো হাল ছেড়ো না, বরং শেষে প্রার্থনা এটাই বলো, তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটা করো, তোমার যা মন চাইবে, তোমার যা মনে হবে আমার জন্য ঠিক, তুমি সেটাই করবে, কারণ আমি জানি তুমি যা করো সেটা আমার জন্য ঠিকই হয়। এই প্রার্থনা যদি শেষে করো দেখবে শান্তি পাবে। তখন আর উতলা লাগবে না, তখন দুশ্চিন্তা লাগবে না, তখন হতাশা লাগবে না, তখন মনে হবে না যে আমি কি বললাম, তখন মনে হবে না যে আমি পাবো কি না, আমি যেটা চাইছি আমার জন্য সেটা থাকবে কি না, একবারের জন্যও মনে হবে না। তখন নিজেকে শান্ত রাখতে পারবে, তখন এটাই মনে হবে যে না, ঈশ্বর চেয়েছেন মানে সেটাই আমার জন্য তিনি করবেন, অর্থাৎ তার যা ইচ্ছা হবে আমি সেটা মাথা পেতে নেব। দেখবে তখন সত্যিই সেই শান্তিটা অনুভব করবে। তাই আমরা যা চাই তা সব পাই না, এটা ঠিক, কারণ ঈশ্বর জানেন আমার জন্য কোনটা দরকার। যদি আমার জন্য সেটা হয় তাহলে তিনি ওটা এমনিই আমাদেরকে দেবেন, আর চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের করণীয় কি? তার কাছে প্রার্থনা করা, সব কার্যের আগে তার কাছে জানানো, তাকে বলা, তার ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, তিনি চাইছেন কিনা সেটা তার থেকে জানতে পারা বা জানতে চাওয়া যে তোমার কি ইচ্ছা, তুমি আমার জন্য তাই করো। তবুও আমি একটা আশা নিয়ে, একটা ভরসা নিয়ে আমি এই কাজটি করব, কারণ আমরা তো মানুষ, দিনের শেষে আমরা মানুষ, আমাদের আশা ভরসা সবটাই রয়েছে, এগুলোকে তো বাদ দিতে পারি না। তাই সেই আশা ভরসা নিয়েই আমরা করব, তবুও প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হবে। এই প্রার্থনা করেই সব কাজে এগো, দেখবে তিনি সহায়, তিনি তার সময় অনুসারেই আমাদের জীবনে কার্য করবেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও, কারণ আমরা হতাশায় ভুগি যখন কিছু উত্তর পাই না। তাই এই ভিডিওটি সবার কাছে বলা দরকার। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।